সারা দেশ যখন উৎসব উদযাপনে ব্যস্ত তখন হাসপাতালে রোগীর মুখে হাসি ফোটাতে ঘাম ঝরাচ্ছেন চিকিৎসক নার্সরা। ঈদের ভাগাভাগি করছেন রোগীর সাথে। সহকর্মীদের অনেকে ছুটিতে থাকায় বেড়েছে চাপ। তারপরও নিরলস প্রচেষ্টায় ২৪ ঘণ্টায় সচল রাখছেন জরুরি বিভাগ থেকে অপারেশন থিয়েটার এবং ল্যাব ও ব্লাড ব্যাংক পর্যন্ত। এখন সকাল ৯টা বাজে। ঠিক এই সময় সকলেই পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। অনেকে আবার ঈদের নামাজ শেষ করেছেন, আবার অনেকে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন। ঠিক এই সময় ঈদের আনন্দ বিসর্জন দিয়ে এই হাসপাতালের চিকিৎসক নার্সরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঈদের দিন একের পর এক আসছে অ্যাম্বুলেন্স, আসছেন মুমূর্ষু রোগী। ঈদ উৎসব স্বজনদের সান্নিধ্য দূরে সরিয়ে রেখে রোগীর সেবায় ২৪ ঘণ্টা কর্মস্থলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জরুরি বিভাগে দম ফেলার জো নেই। যেহেতু ঢাকায় এই সময় বেসরকারি হাসপাতালগুলো সীমিত পরিসরে খোলা থাকে অথবা বন্ধ থাকে, তাই জনগণের প্রত্যাশা থাকে যে এই সময় ঢাকা মেডিকেলে এসে তারা সেই চিকিৎসাটুকু পাবে। যে পেশেন্টগুলো আসতেছে সেগুলা আমরা টেক কেয়ার করতেছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বন্ধুর সঙ্গে আড্ডার সুযোগ নেই, নেই উদযাপনের ঘনঘটা, তা নিয়ে নেই আক্ষেপও। পেশাগত দায়িত্ব থেকে সবারই চেষ্টা রোগীর সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যেতে। সহকর্মীদের অনেকে ছুটিতে, তাই কাজের চাপও খানিকটা বেশি। কারো কারো করতে হচ্ছে দ্বিগুণ পরিশ্রম। এটা আমাদের জন্য খুব বেশি একটা পেরেশানি না, ভালোই লাগে। আমরা খুব এনজয় করতে পারি, রোগী নিয়ে খুব ভালো এনজয় করি। সকাল সন্ধ্যা, মাঝে মাঝে সারা রাত। ঈদের দিন ছুটি, সবাই আনন্দের মাত্রা, কিন্তু অনেক তো রোগী আসবে। আমাদের তো আসলে মানব সেবার আমাদের কাজ। এখন যারা জরুরি বিভাগে আসবে চিকিৎসা নিতে, ওদেরও তো চিকিৎসা দিতে হবে, এটাও একটা আনন্দের। 10 মিনিট আমরা যদি ব্রেক দিই তাহলে রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি একজন মুসলমান, আমি আজকে নামাজ পড়ে এসে ডিউটিতে চলে আসছি 8টার দিকে। হাসপাতালে রোগীর সঙ্গে কাটছে ঈদ, একে বিড়ম্বনা নয়, দায়িত্ব হিসেবেই দেখছেন তারা। আমরা সেই রোগীর সাথে চিন্তা করলে তারাও তো আসলে পরিবার ফেলে এখানে কাজে ওই একসাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করার মধ্যে একটা মজা আছে। কারণ সবাই যখন একরকম আনন্দ করে রাস্তাঘাটে রিকশায় ঘুরে, তো আমরা এই রোগীদের সাথে সেটা ভাগাভাগি করে নেই। মানুষের সেবা করার এত বড় সুযোগ আসলে অন্য পেশায় আছে কিনা আমার জানা নেই। একই চিত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সবার ছুটি থাকলেও হাসপাতাল বন্ধের সুযোগ নেই। শিশু বিভাগে দেখভালে ব্যস্ত চিকিৎসক নার্সরা। আমরা এই সময়টা দেওয়ার কারণে তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারছে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় পাওয়া। ঈদের দিনে বিশেষ করে আমাদের পেশেন্টের কোনো অসুবিধাই হবে না, তারা কখনো উপলব্ধি করতে পারবে না যে আমরা হসপিটালে আছি কিংবা বাসায়। নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেও এই রোগী যারা ভর্তি আছে তাদের সেবার জন্য তারা নিবেদিত প্রাণ থাকেন এবং উৎসব ভাগাভাগি করেন তারা রোগীদের সাথে। রোগীরা যাতে কষ্ট না পায় বা রোগীদের কষ্ট লাঘবের জন্য ওনারা নিবেদিত এবং প্রাণপণ চেষ্টা করেন তাদের সুস্থতার জন্য। দেশের নানা হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতেই ঈদের আনন্দ দেখছেন হাসপাতাল সংশ্লিষ্ট সবাই। আমরা রাউন্ড দিচ্ছি, আমাদের ডিউটি ডক্টর আছে, সিস্টার ব্রাদার এরা আছে, অথবা কর্তৃপক্ষ আছে, যারা প্রশাসনে আছেন, ওনারাও সবসময় খেয়াল রাখছেন। সেই হিসাবে আমরা মনে করি যে সবার সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে আমরা আমাদের রোগীদের সেবা দিতে সক্ষম হয়েছি। ঈদ উদযাপনে ছুটি না মিললেও হাসপাতালের দায়িত্ব পালনে কারো মনেই নেই আক্ষেপ। মানবতার সেবাতেই তারা পাচ্ছেন আনন্দের সন্ধান। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।